প্রতি বছর গাছ লাগাই, কিন্তু এত পরিমাণে ফুল হয় না কখনো। এবছর যে গাছে কি পরিমাণে ফুল হয়েছে দেখেন, গাছের পাতা দেখা যাচ্ছে না, এত পরিমাণে ফুল। এত ফুল, যেগুলো গাছ লাগিয়েছে এবছর সবগুলো গাছে ঠিক এরকমই ফুল ফুটেছে। প্রত্যেকটা গাছে এরকম ভরা ভরা ফুল, যে দেখেন, দেখলেই মনের শান্তি, চোখের শান্তি। আর হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই সাথে থাকবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখে আপনার একটা মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো এখন বাজে সকাল 7টা। সকালে উঠে আমি আগে নিচে এসে গাছগুলোর দিকে দেখছি জল টল দেওয়া লাগবে কিনা, কিন্তু গাছগুলো এখন ভালো আছে, কালকে রাত্রে জল দেওয়া হয়েছে, এই জন্য এখন আর না দিলেও হবে, সন্ধ্যার দিকে দিব। এখন 7টা বাজে, একটু হাঁটতে বের হবো সেই উদ্দেশ্যেই বের হয়েছি। তারপরেও দেখুন কীরকম রোদ উঠে গিয়েছে, এর চেয়ে বেশি বেলা হলে আর বাইরে হাঁটতে যাওয়া যায় না। আর তাছাড়া কয়েকদিন ধরে গরম বেশ কম হয়ে গিয়েছিল, কিন্তু আজকে আবার দেখাচ্ছে তাপমাত্রা অনেক বেশি। আজকে 38 ডিগ্রি তাপমাত্রা উঠবে, তা 38 কিন্তু অনেক গরম। আজকে সকাল থেকেই বেশ গরম গরমই লাগছে। তো আজকে আবার আমাদের দুপুরবেলায় এক জায়গায় জন্মদিনের পার্টির নিমন্ত্রণ আছে একটা রেস্টুরেন্টে, তো সেখানে যাব। তো ভাবলাম সকালবেলা হাঁটাহুটি করে আসি, এসে ঘর বাড়ি এসে ঘরের কাজগুলো করব, তারপরে রেডি হয়ে যাব। আর এই যে গাছগুলোই দেখেন কি সুন্দর মরিচ হয়েছে, তবে এই মরিচগুলো না খুব বেশি ঝাল হয়নি। এবার যে গাছ কিনলাম, হয়তো বা গাছটা আমার বুঝে কেনা হয়নি, এই জন্য গাছটার মানে অন্যবার যে গাছগুলো কিনি ওগুলোতে খুব ঝাল হয়, এবারটা মোটামুটি ঝাল। তো এই যে বের হয়েছি, আর এই যে এখানে ময়লার গাড়ি ময়লা নিতে চলে আসছে। এখানে কিন্তু প্রতিদিন সকালে এরকম গাড়ি নিয়ে চলে আসে, বাসার সামনের থেকে ময়লা নিয়ে যায়। আমাদের দেশেও আসে, সিটি কর্পোরেশনের ভিতরে যেরকম যেসব জায়গা সেখানে ময়লা নেয়, কিন্তু আমাদের দেশের মানুষ সচেতন আর কোথায় বলুন। আমাদের দেশের মানুষ তো একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতেই বোঝে না, এখানে সেখানে ময়লা ফেলে আবর্জনা ফেলে রাখে, নোংরা করে রাখে। কিন্তু আমাদের এসব শহরে দেখেন কোথাও একটা টুকরো ময়লা পাবেন না। আর আমাদের শহরে ঠিকঠাক আছে এখনও, কিন্তু এখন যারা যেসব শহরে বেশি বিদেশি এসে গেছে, শরণার্থী থাকে অনেক বেশি, গ্যাদারিং একটু বড় শহর, সেই দিকটায় কিন্তু বেশ আবার অনেকটা নোংরা হয়ে গেছে। তো যাই হোক, দেখেন সকালবেলা হাঁটতে হাঁটতে আমি কোথায় চলে আসলাম। এইটা হচ্ছে একটা অচেনা দিক, আমি কখনো আসিনি এই দিকটায়। এই দিকটাতে একটা খাল গিয়েছে, খালের থেকে খালের যে জল এই জায়গাটায় বাঁধা থাকে, সেই জলের একটা অনেক জোর একটা শব্দ হয়, সেই শব্দটা আসছে এখানে। তো এখন হাঁটাহাঁটি করে বাসায় যেয়ে রেডি হব, রেডি হয়ে বের হব। তো এই যে বাসায় এসে টুকটাক কাজ সেরে তারপরে শাওয়ার নিলাম, নিয়ে এখনে রেডি হচ্ছি। তো শাড়ি পরে যেতে বলেছে, আমার খুব ইচ্ছে করছিল না যে শাড়ি পরবো, কারণ ভীষণ গরম, এত গরমে শাড়ি পরার কোনো ইচ্ছেই ছিল না। তারপরেও আমার যা বলল যে শাড়ি পরার জন্য, তো না পরে আর কি করব, তাই দেখে দেখে একদম হালকা পাতলা দেখে একটা শাড়ি পরছি। এই শাড়িটা আমার অনেক বছর আগে আনা, তো পরা হয় না তেমন একটা, একদিন পরেছি আর আজকে পরলাম অনেক বছর পর। তো মনে হলো যে আজকে এত গরমে খুব বেশি কোনো গর্জিয়াস কিছুই পরবো না, হালকা একদম হালকা কালার আর একদম সিম্পল একটা শাড়ি পরবো, আর সিম্পল সব কিছুই, জুয়েলারি, একটা ঘড়ি, ব্যাগ, ব্যাস শেষ, আর কিছুই নেব না। গরমে তো শাড়িটা পরাটাই এত কঠিন, তারপরে যদি আরও কোনো কিছু জুয়েলারি ক্যারি করতে হয় তাহলে তো শাড়ি পরা আমার দ্বারা সম্ভব হবে না। এরপরে এই যে গুছিয়ে আমরা রেডি হয়ে বের হয়েছি, আমার মেয়ে যাবে, আমার হাজব্যান্ড আর আমি। তো আমার মেয়েকে বললাম, মা আমাকে একটু ভিডিও করে দাও, তো ও আমাকে একবার একটু ভিডিও করে দিচ্ছে। আর হচ্ছে আমার হাজব্যান্ড গাড়িতে যেয়ে বসে আছে, আর আমার ছেলেটা আর যেতে চাচ্ছে না, বলছে ও যাবে না। তো বারবার বললাম যাওয়ার জন্য, কিন্তু ও যেতে চাইলো না। না গেলে আর কী করবো, জোর করে তো আর নিয়ে যেতে পারবো না, ওরা এখন বড় হয়েছে, ওদের ব্যাপার যাবে কি না যাবে। তো হচ্ছে গেল না। আর এই যে এদিকে আমরা সবাই এসে হাজির, আমার যা, আমার ভাসুরের বৌমা, মানে আমাদেরই বৌমা। তো আমরা এসে হাজির হলাম। আসলে সবাই তো ভিডিওতে নিজের ছবি দেখাতে চায় না, তো এই জায়গায় একটু ছবি তুলতে যেয়েও আমি বিব্রত বোধ করছিলাম যে কে দেখাতে চাইবে নিজেকে, কে চাইবে না। এরপর আমি খুব সাবধানের সাথেই একটু ভিডিও করেছি, বাচ্চাদের মুখগুলো আমি নিয়েছি, কিন্তু
আর বড়দের আমি চেষ্টা করেছি যেন কারোর ভেজ না আসে। তো যাই হোক, অনুষ্ঠানটা মোটামুটি আমরা শেষ করে এখন বের হয়ে যাচ্ছি। আর এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, আর এখানে আমাদের অনেকগুলো বাঙালি ভাইরা কাজ করে, আর ওরা আমাদেরকে সার্ভিস করেছে, অনেক খুব ভালো আপ্যায়ন করেছে আমাদের, আর খাবারগুলোও অনেক মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা বের হয়ে গেলাম এই যে, আর এখন এখানে যে একটু ফটো টটো তোলা হচ্ছে। আর ভীষণ গরম বাইরে, কি বলবো, এত রোদ্দুর, দেখতেই তো পারছেন। তো যাই হোক, এখন যাই বাড়ির দিকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি নতুন ভিডিও দিচ্ছি, তো চেষ্টা করছি আর কি শেখার এখনও, তো চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আজকের মতো এখানে শেষ করে দিলাম, সবাই ভালো থাকেন।